এসএসসি কিছুদিন আগেই ফর্ম হতে চলেছিল, ফর্ম হয়ে গেল, চেয়ারম্যান গঠিত হয়ে গেল, তারা প্রেস কনফারেন্সে এসে বিবৃতি দিয়ে দিল, এবং এই কটা ঘটনা ঘটলো 1 মাস 2 মাসে নয়, 3 থেকে 4 দিনের মধ্যে। এবং আরো বড় একটা ঘটনা যেটা আজকে তোমাদেরকে দেখাতে চলেছি, সেটা হচ্ছে গ্রুপ ডি, যেটা গত জামানায় গ্রুপ ডির আর একটা আলাদা বোর্ড ছিল, শুধুমাত্র একটাই পরীক্ষা নিয়েছিল, তারপরে সেই বোর্ডের কোনো নামও নিশান ছিল না। তো এই গ্রুপ ডিও এসএসসি নিতে চলেছে, অর্থাৎ ডাব্লিউবিএসএসসি, ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন, ডাব্লিউবিপিএসসির মতনই ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন প্যারালালি তারাও কাজ করবে একদম গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের কাজগুলোতে। শুধুমাত্র ডাব্লিউবিপিএসসি কি করতে চলেছে না, অফিসার র্যাঙ্কের যেগুলো পরীক্ষা লাইক মিসলেনিয়াস, লাইক ডাব্লিউবিসিএস এবং জুডিশিয়াল যে এক্সামিনেশন গুলো আছে, তারা সেগুলোকে কন্ডাক্ট করবে, তার ফলে তাদের অনেক প্রেসার রিলিজ হয়ে যাবে। আর এই ডাব্লিউবিএসএসসি যেখানে বলছে যে খুব দ্রুততার সাথে তারা নিয়োগ করবে, এবং সরকার পক্ষ থেকে এটাও খুব বারবার বলা হচ্ছে যে পুরোপুরি স্বচ্ছতার সাথে পরীক্ষা এখানে কন্ডাক্ট করা হবে। তাহলে গ্রুপ ডি নিয়োগের ব্যাপারে এসএসসির কি বক্তব্য আমরা একটু দেখে নিতে চাই। দেখে নাও, দেখো কি বলছে। গ্রুপ ডি নিয়োগের সম্ভাবনা, রাজ্যের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের অফিসে গ্রুপ ডি কর্মী নিয়োগ প্রক্রিয়া স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে হওয়ার সম্ভাবনা বেশি। তার মানে বলতে পারো যে হতে চলেছে। কি বলছে এখানে আমি একবার পড়ে শোনাচ্ছি তোমাদেরকে, যে রাজ্য সরকারের অফিসে গ্রুপ ডি কর্মী নিয়োগ প্রক্রিয়া স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে হওয়ার সম্ভাবনা বেশি। গ্রুপ সি কর্মী বিশেষ করে ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে এলডিএ নিয়োগের দায়িত্ব এসএসসি কে দেওয়ার চিন্তা ভাবনা চলছিল। অর্থাৎ এই যে পিএসসি ক্লার্কশিপ যেটা হয়েছিল, তোমরা যেটা বলো পিএসসি ক্লার্কশিপ, সেটাও বলছিল যে ডাব্লিউবিএসএসসির মাধ্যমে নেওয়া হবে। অর্থাৎ ডাব্লিউবিএসএসসি এই যে তোমার লোয়ার ডিভিশন ক্লার্ক যেমন বলে, পিএসসি সেখানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করতে চলেছিল। তবে সরকারি সূত্রের খবর, গ্রুপ সি কর্মী নিয়োগ প্রক্রিয়া চালাতে পাবলিক সার্ভিস কমিশন আগ্রহী। অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন এটা ছাড়তে চাইছে না। পিএসসি চেয়ারম্যান অনিল ভার্মা ইতিমধ্যেই জানিয়েছেন গ্রুপ সি কর্মী নিয়োগ প্রক্রিয়া তারা এখনো চালাচ্ছেন। নিয়োগ হবে 12,000, আগামী দিনে বিভিন্ন পদে আরো 8,000-এর বেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ এই যে 12,000 বলছে, এটা হয়তো গতবারের পিএসসিটাকে বলছে, এবং নতুন যে ভ্যাকেন্সি সেটাও 8,000-এর কমে নয়। এটাও তোমাদের কাছে বিশাল বড় খবর যে এলডিএ বা এলডিসি মানে ডাব্লিউপিএসসি যে ক্লার্কশিপ যদি আবার বের করে, সেটা 8,000-এর কমে সিট আসবে না। ঠিক আছে। এসএসসি সূত্রের খবর, কর্মী নিয়োগের ব্যাপারে তাদের পরিকল্পনা নবান্নকে জানাবে এসএসসি। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নবান্নই তা ঘোষণা করবে। অর্থাৎ এই যে এসএসসি গ্রুপ ডি পরীক্ষা নিতে চায়, এটা নবান্নকে জানানো হবে, তারপর নবান্নই ঘোষণা করবে। পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিয়োগের উপর বিশেষ করে জোর দিয়েছে এসএসসি। প্রাথমিকভাবে ঠিক হয়েছে লিখিত পরীক্ষা নেওয়া হবে 2 পর্যায়ে, এটাও হয়ে গেছে। তাহলে কতটা এগিয়ে গেছে তোমরা ভাবো। লিখিত পরীক্ষা 2টো ধাপে নেওয়া হবে। ঠিক আছে। প্রাথমিক পরীক্ষার মাধ্যমে বাছাই প্রার্থীদের চূড়ান্ত পরীক্ষা বসার সুযোগ দেওয়া হবে। ঠিক আছে। গ্রুপ ডি কর্মী নিয়োগের স্বচ্ছতা বজায় রাখতে কোনো রকম মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। লিখিত পরীক্ষা ও এমআর শিটের কপি পরীক্ষার্থীরা নিয়ে যেতে পারবেন। ঠিক আছে। তো যাই হোক, এ থেকে আমরা কি বুঝতে পারছি যে এসএসসি ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি নিয়োগ করতে চলেছে, এবং সেটা 2টো ফ্রেজে নিয়োগ করতে চলেছে। কোনো ইন্টারভিউ থাকবে না, কোনো একাডেমিক স্কোর থাকবে না, কিচ্ছু না। শুধুমাত্র তারা প্রিলি এবং মেনের মাধ্যমে তারা এক্সাম সিলেকশন পাবে। এবং সব থেকে বড় কথা, তারা পুরোপুরি স্বচ্ছতার সাথে বজায় রাখতে গিয়ে তারা কি করছে না, ওএমআর সিটের কার্বন কপি পর্যন্ত তোমাদেরকে প্রদান করছে। তাহলে এটা আমাদের কাছে সত্যি সত্যি একটা গুড নিউজ। ঠিক আছে। যেখানে 3-4 দিন আগেও আমরা কিছু জানতাম না স্টাফ সিলেকশন কমিশন সম্বন্ধে, তো এই স্টাফ সিলেকশন কমিশন 1 সপ্তাহে কিন্তু পুরো একদম একটা পজিটিভ ভাইবস তৈরি করে ফেলেছে, যে তারা কি কি পরীক্ষা নিতে চলেছে সেটাও তারা বলেছে। সিজিএল পর্যন্ত তারা নিতে চলেছে, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। ঠিক আছে। তাহলে এই সুযোগে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একমাত্র তোমাদেরকে পড়াশোনাই তোমাদেরকে বাঁচাতে পারে। তোমরা তো বুঝতে পারছো যে পুজোর আগেই তোমরা অনেকগুলো নোটিফিকেশন দেখতে চলেছো, সেখানে ডাব্লিউবিএসএসসিও একটা বড় জায়গা রোল প্লে করতে চলেছে। তাহলে আর দেরি না করে
পড়াশোনায় মনোযোগ করো, ম্যাথ, ইংলিশ, জিআই, জিকে এই চারটাকে ভালো করে পড়ে যাও। যেখানে রাজ্য সরকারের ক্ষেত্রে ইংলিশ, ঠিক আছে, ইংলিশ, জিকে, ম্যাথ এই তিনটে তো থাকে, তার সাথে জিআই এবং বেঙ্গলি যুক্ত করবে কিনা জানি না, তবে বেঙ্গলি যুক্ত হবার খুব প্রবল সম্ভাবনা আছে, এইটুকুও তোমরা জেনে রাখো। আর 2 নাম্বার জায়গা হচ্ছে যে এই যে WBSSC আগেও যখন ফর্ম হয়েছিল তখন কিন্তু এরা খুব দ্রুততার সাথে পরীক্ষা নিত, তো এবারও যদি দ্রুততার সাথে পরীক্ষা নেয় তারপরে কি হবে না, নোটিফিকেশন আসার পরে তোমরা আর প্রিপারেশন নেবার সুযোগ পাবে না, এইটুকু জেনে রাখো। তো সেক্ষেত্রে আমরা এখন কোন কোন ব্যাচগুলো শুরু করেছি তোমাদেরকে একটু জানাতে চাই। সেটা হচ্ছে এইগুলো সবই লাইভ ব্যাচ, তোমরা দেখতে পাচ্ছ ICDS, গ্রাম পঞ্চায়েত, NTPC, ঠিক আছে, মিসলেনিয়াস, MTS, GD এই সমস্ত ব্যাচ চলছে। তোমরা যদি PSC ক্লার্কশিপ বলো বা তোমরা যদি গ্রুপ ডির জন্য বলো, যে কোনো একটা রাজ্য সরকারের ব্যাচ থেকে প্র্যাকটিস করতে পারো। আমি বলবো গ্রাম পঞ্চায়েত থেকে প্র্যাকটিস করো কিংবা ICDS থেকে প্র্যাকটিস করো, তোমরা নিজেদের প্রিপারেশন একদম তুঙ্গে নিয়ে যেতে পারবে। আর আজকের দিনে দাঁড়িয়ে, আজকে হচ্ছে 15ই আগস্ট, সেখানে টেক্সট বুক বাংলা তোমাদেরকে ছাড় দেবেন এটা তো হতে পারে না। তাই 1 বছরে নয় 15 মাসের কোর্স, অর্থাৎ যে কোর্সটা 1 বছরের দাম থাকে কত, এটা 12 মাসের দাম থাকে তোমার 1799 টাকা, সেইটা কি হচ্ছে 15 মাস ধরে তোমাকে দিচ্ছে এবং 799 টাকায় দিচ্ছে। কোড অ্যাপ্লাই দেখো তোমরা করতে পারো GOUTAM, এটা হচ্ছে কোড। তোমরা ওয়েবসাইটে গিয়ে যেখানে সুপারপাস লাইভের ক্ষেত্রে যে তোমরা GOUTAM টাইপ করতে পারো, অথবা আর একটা ইজিয়েস্ট ওয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে তোমরা এটা করতে পারো যে এই নাম্বারে মেসেজ করতে পারো একবার, ঠিক আছে, 7908100347, এই নাম্বারে মেসেজ করবে, ডিরেক্ট লিঙ্ক চলে যাবে, লিঙ্কে ক্লিক করে পেমেন্ট করে দেবে, দ্যাটস ইট। এই নাম্বারে মেসেজ করবে, লিঙ্কে ক্লিক করবে, লিঙ্ক পাঠিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে পেমেন্ট করে দেবে, দ্যাটস ইট। বাকি দায়িত্ব আমার, কোর্স খুঁজে দেওয়া, কোন কোর্স পড়বে সেটা বলে দেওয়া, সেখানে গাইড করা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স করতে পাবে, টেস্ট সিরিজ করতে পাবে, সমস্ত কিছু আমি গাইড করে দেবো। শুধুমাত্র পড়াশোনাটা করো, এটুকু তো বুঝতে পারছো যে কোথাও একটা স্ট্যাগনেন্সি আমরা দেখতে পাচ্ছিলাম, সেই স্ট্যাগনেন্সি থেকে কিন্তু এখন বেরিয়ে এসছে। তো সেই জায়গাটা ভালো করে বুঝতে শেখো, যখন নোটিফিকেশন আসার সময় হচ্ছে তখন যদি আমরা পড়াশোনা বন্ধ করে দিই তাহলে আমাদের থেকে বোকা আর কেউ হবে না। চলো, অল দ্য বেস্ট সবাইকে রইল সবার জন্য। আমি সকালে যখন ক্লাস নিয়েছি তখন সবার সঙ্গে দেখা হয়েছে, তাদের সঙ্গে দেখা হচ্ছে না, তাই সবাইকে বলে দিচ্ছি যে আজকে স্বাধীনতা দিবস, তাহলে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, সকলকে শুভেচ্ছা রইল। ভালো করে পড়াশোনা করো, নেক্সট ইন্ডিপেন্ডেন্স ডের আগে যেন তোমরা কর্মরত অবস্থায়, সরকারি চাকরি কর্মরত অবস্থায় দেখছে তাই তোমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ।